পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য নতুন ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আচ্ছা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একটা নতুন ঘোষণা হয়েছে। আমরা এর আগের ভিডিওতে এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি যে আনন্দবাজার.com-এ যে প্রতিবেদনটি বেরিয়েছে। ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন, যেখানে পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে যে এসআইআর হবে তার দিনক্ষণ বা তারিখ ঘোষণা হয়ে গেছে, কবে থেকে ফর্ম দেওয়া হবে, সেই সঙ্গে ভেরিফিকেশন কবে হবে, যাদের নাম এসআইআর তালিকায় উঠবে না তাদের কি করতে হবে বা আবেদন করার ডেট কি রয়েছে, ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু নিয়ে ভিডিও বানিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এই যে এসআইআর হবে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, নতুন ফর্মটা দেখতেই বা কেমন হবে, যারা অনলাইনে ফিল আপ করবেন তারা কোথা থেকে ফিল আপ করতে পারবেন, কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন, আর তাছাড়া কবে থেকে করতে পারবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও মারফত। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যতটা সম্ভব ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতন তারাও এর থেকে এসআইআর সম্বন্ধে অনেক কিছু জানতে পারে বা বুঝতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এবার দেখুন, এখানে যেটি দেখাচ্ছি এটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, একদম পরিষ্কার এখানটা লেখা আছে দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এটি প্রেস রিলিজ করেছে। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ফেজ 1 সাকসেসফুলি কমপ্লিটেড ইন বিহার উইথ 0 অ্যাপিলস, আর ফেজ 2 টু স্টার্ট ইন 12 স্টেটস অথবা ইউনিয়ন টেরিটরিজ। যেখানে পরিষ্কারভাবে বলা আছে দেখুন, ফেজ 1 বিহারের জন্য যেটা অলরেডি হয়ে গেছে, আর ফেজ 2 যেটা এইবার হবে, যেটা 12টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজে শুরু হতে চলেছে, সেটা হলো ফেজ 2। এখানে পরিষ্কারভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবার পরে এখানে যেটা দেওয়া রয়েছে যে কারা কারা ভোটারের জন্য আবেদন করতে পারবেন, দেখুন এখানে লেখা আছে এলিজিবিলিটি ফর ইলেক্টর। প্রথমে বলা হয়েছে এখানে দেখুন সিটিজেন অফ ইন্ডিয়া, এখানটা বলা রয়েছে দেখুন একদম পরিষ্কারভাবে অ্যাটলিস্ট 18 ইয়ার্স অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট of the constituency are not disqualified under any law। অর্থাৎ লয়ের মারফত আপনার উপর কোনো রকম আপনি কোনো আইন লঙ্ঘন করেনি, এরকম কোনো আপনার উপর কিছু নেই, সেরকম হলে আপনি তাহলে ইলেক্টরের জন্য এলিজিবল, অর্থাৎ আপনি ভারতীয় ভোটার কার্ডের জন্য এলিজিবল। এবার কি বলা হয়েছে দেখুন, কি ফাংশনারিজ অফ এসআইআর। এখানে পরিষ্কার এখানে বলা আছে দেখুন, দেয়ার আর অ্যারাউন্ড 1000 ইলেক্টরস ইন ইচ পোলিং স্টেশন, মানে প্রত্যেক পোলিং স্টেশনে 1000 ইলেক্টরস আছে। দেয়ার ইজ 1 বুথ লেভেল অফিসার, একদম পরিষ্কার এখানে দেওয়া রয়েছে দেখুন বিএলও ফর ইচ পোলিং স্টেশন, অর্থাৎ প্রত্যেক পোলিং স্টেশনের জন্য একজন করে বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসার নিযুক্ত থাকবেন। ইচ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হ্যাজ মেনি পোলিং স্টেশন, প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে অনেকগুলি পোলিং স্টেশন থাকে। 1 ইলেকটোরাল রেজিস্টার অফিসার অর্থাৎ ইআরও, প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য একজন করে ইআরও নিযুক্ত করা থাকবে। দি ইআরও ইজ এ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম লেভেল, এখানে দেওয়া রয়েছে অফিসার হু অ্যাজ পার ল প্রিপেয়ার দ্য ড্রাফট রোল, যে ড্রাফট রোল প্রিপেয়ার করবে, রিসিভ অ্যান্ড ডিসাইড দ্য ক্লেমস অ্যান্ড অবজেকশন, যার কাছে ক্লেম আর অবজেকশন দেওয়া যাবে, অ্যান্ড সে কি করবে প্রিপেয়ার্স অ্যান্ড পাবলিশ দ্য ফাইনাল ইলেকটোরাল রোল, অর্থাৎ ফাইনাল যে ইলেকটোরাল রোল সেটি সেই বানাবে। এবার এখানে আছে এআরও, যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসার বা এইআরও ফর ইচ তহসিল, প্রত্যেক তহসিলের জন্য। দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিয়ার দ্য ফার্স্ট অ্যাপিল, অর্থাৎ যাদের নাম উঠবে না তারা যে অ্যাপিলটি করবেন সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম অ্যাপিলটি হবে এগেইনস্ট দ্য ডিসিশন অফ ইআরও, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্টার অফিসারের ডিসিশনের বিরুদ্ধে আপনি ফার্স্ট অ্যাপিল করতে পারবেন। আর সিইও অফ দ্য স্টেট অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার বা ইউনিয়ন টেরিটরি, সেখানে আপনি সেকেন্ড অ্যাপিল করতে পারবেন যদি ফার্স্ট অ্যাপিল আপনার কার্যকরী না হয়, তার কাছে করতে পারবেন এগেইনস্ট দ্য ডিসিশন অফ ডিএম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ডিসিশন আছে তার এগেইনস্টে আপনি সিইওর কাছে আবার সেকেন্ড অ্যাপিল করতে পারবেন। এবার দেখুন বলেছে এখানে ইআরও বা এইআরও এরা কি কাজ করবে, এরা করবে দেখুন প্রিন্ট ইউনিক এনুমারেশন ফর্ম ইএফএস ফর ইচ ইলেক্টর অ্যাজ অন 27 অক্টোবর 2025, মানে যেটা বিবৃতি বেরিয়েছে যে অনুযায়ী, সে অনুযায়ী তারা ইআরও বা এইআরও এরা এই কাজগুলি করবে। ইএফএস অর্থাৎ এনুমারেশন ফর্ম যেটা উইল কন্টেন নেসেসারি ডিটেলস অ্যাজ কন্টেন্ট ইন দ্য কারেন্ট ভোটার লিস্ট, মানে ওই ইএফএস এনুমারেশন ফর্মে কারেন্ট ভোটার লিস্টের যে ডিটেলস আছে সেটি কিন্তু ওখানটায় প্রি প্রিন্টেড করে দেওয়া থাকবে। এবার দেখুন বিএলওরা কি দায়িত্ব পালন করবে, ডিস্ট্রিবিউট দ্য এনুমারেশন ফর্মস টু ইচ এক্সিস্টিং ইলেক্টর, মানে প্রত্যেকের ঘরে ঘরে এই এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে, সেটা হলো বিএলও ব্লক লেভেল অফিসার যারা আছে তারা। হেল্প দ্য ইলেক্টর ইন ম্যাচিং বা লিঙ্কিং উইথ আইদার দেয়ার নেম অর দেয়ার রিলেটিভ নেমস ইন দ্য লাস্ট এসআইআর হেল্ড ইন 2002 থেকে 2004, অর্থাৎ ইলেক্টরের যে নাম আছে সেই নামের যে ম্যাচিং বা লিঙ্কিং সেটা আছে কিনা সেটার জন্য হেল্প করবে, এবং তাদের রিলেটিভের নাম আছে কিনা, অর্থাৎ তাদের বাবা মায়ের বা কোনো রিলেটিভের নাম আছে কিনা 2002 বা 2004 সালের লাস্ট যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টে, সেটাও ম্যাচিং করে দেখবে। ফর ম্যাচিং
linking electors BLOs can also access all India database of previous SIR। এবার BLOরা কি করতে পারবে, যেখান থেকে অল ইন্ডিয়া ডেটাবেসও অ্যাক্সেস করতে পারবে এই ওয়েবসাইট থেকে প্রিভিয়াস SIR এ যা যা হয়েছিল সেই কাজগুলো কিন্তু BLO করবে। এইবার BLOরা আর কি করবে, যেখানটা বলা আছে দেখুন, কালেক্ট ফর্ম 6 and declaration form for inclusion of new elector and help in matching or linking। যে এখান থেকে কি করবে BLOরা, যারা নতুন অর্থাৎ নতুন ভোটারে যাদের নাম উঠছে তারা যে ফর্ম 6 যেটি আছে সেটি কিন্তু BLOরা বাড়ি এসেই ফিল আপ করে নিয়ে যাবে। এখন কিন্তু অনলাইনে সম্পূর্ণ পদ্ধতি বন্ধ আছে, আমরা আগের ভিডিওতেই বলেছি। এবং যাদের কোনো নাম বাদ দিতে হবে সেই কাজগুলো কিন্তু BLOরাই সম্পূর্ণভাবে করবে এবং ম্যাচিং আর লিঙ্কিংটা করবে। হেল্প দ্য ইলেক্টেড ইন ফিল EF অর্থাৎ এনুমারেশন ফর্ম, কালেক্ট ইট অ্যান্ড সাবমিট টু দ্য ERO বা AERO। এবং তারা কি করবে, যে ফর্মটি আছে সেই ফর্মটি কালেক্ট করে ERO বা AERO কাছে সাবমিট করবে। মেক অ্যাটলিস্ট 3 ভিজিট টু দ্য হাউস অফ ইচ ইলেক্টর, অর্থাৎ প্রত্যেক ইলেক্টরের বাড়ি কিন্তু এরা 3 বার করে যেতে পারে। বলা যাচ্ছে দেখুন এখানে পরিষ্কার, ইলেক্টরস ক্যান অলসো ফিল দ্য EF অনলাইন, পার্টিকুলারলি আরবান ভোটার্স বা টেম্পোরারি মাইগ্রেন্টস। অর্থাৎ যারা হয়তো বাইরে রয়েছে তারা হয়তো তাদের কাছে তো BLOরা যেতে পারবে না, তারা বাইরে রয়েছেন বা অন্য জায়গায় যেসব ভোটাররা অনেক ভেতরের দিকে থাকেন, সব বাড়িতে তো পৌঁছানো সম্ভব নয়, তারা কিন্তু অনলাইনেও এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। আইডেন্টিফাই ডেট, পার্মানেন্ট শিফটেড অ্যান্ড ভোটার্স হু আর রেজিস্টার্ড অ্যাট মোর দেন ওয়ান প্লেসেস। এবং আইডেন্টিফাই করবে কারা মারা গেছে বা কারা পার্মানেন্টলি এই রাজ্য থেকে চলে গেছে এবং কোন ভোটারসদের নাম আছে একই দুই জায়গায় হয়তো নাম আছে, দুই রাজ্যে হয়তো নাম আছে, সেগুলো কিন্তু তারা চেক করে নেবে। এক্সেপ্ট দ্য EF, নো আদার ডকুমেন্ট নিডস টু বি কালেক্টেড উইথ EF ডিউরিং এনুমারেশন ফেজ। EF ছাড়া অন্য কোনো ডকুমেন্ট কিন্তু এনুমারেশন ফেজের সময় তারা কিন্তু গ্রহণ করবে না, খালি EF যারা আছে তারা কিন্তু ওই ফর্মটাই আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। দেখুন এখানে পরিষ্কার বলা আছে, নো আদার ডকুমেন্টস নিডেড টু বি কালেক্টেড উইথ EF ডিউরিং এনুমারেশন ফেজ। এবার দেখুন ERO বা AERO তারা কি করবে, ইনক্লুড দ্য ড্রাফট রোলস, দ্য নেম অফ ইলেক্টরস হুজ এনুমারেশন ফর্মস আর রিসিভ। যাদের এনুমারেশন ফর্ম পাওয়া গেছে তাদেরটা মিলিয়ে দেখে তাদের নামটা ড্রাফট রোলে উঠিয়ে দেবে। ইস্যু নোটিশ টু অল দোজ ইলেক্টরস হুজ নেম কুড নট বি ম্যাচড বা লিঙ্কড উইথ লাস্ট SIR, অর্থাৎ যাদের নাম ম্যাচ করছে না বা লিঙ্ক করছে না লাস্ট যে 2002 সালে যে SIR হয়েছিল বা 2003 সালে সেটা যে মিলছে না, সেই নোটিশ তারা ইস্যু করবে ইলেক্টরের এগেনস্টে ERO বা AERO। হিয়ার সাচ কেসেস ফর ইনএলিজিবিলিটি অ্যান্ড ডিসাইড অন ইনক্লুশন অর এক্সক্লুশন অফ দ্য নেমস ইন ফাইনাল রোল। এবং তারা এই কেসগুলি যে এলিজিবিলিটি আছে কিনা, যে তাদের নাম বাদ দেওয়া যাবে কি যাবে না ফাইনাল রোল থেকে, সেই ব্যাপারেও তারা কিন্তু শুনে নেবে। এবার ERO আর AERO মাস্ট এনশিওর দ্যাট নো এলিজিবল সিটিজেন ইজ লেফট আউট, অর্থাৎ কোনো এলিজিবল সিটিজেন যেন বাদ না পড়ে, আর নো ইনএলিজিবল পার্সন ইজ ইনক্লুড, অর্থাৎ যারা ইনএলিজিবল পার্সন তারা যেন ভোটার লিস্টে নিযুক্ত না হয় বা যুক্ত না হয়। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটু আগেই বললাম যে আপনাদের কাছ থেকে অ্যাপিল শুনবে, ফার্স্ট অ্যাপিল শুনবে এগেইনস্ট দ্য ডিসিশন অফ ERO যদি কোনো ডিসিশন দেয় যে না এর নাম তোলা যাবে না, তার বিরুদ্ধে আপনি যদি কোনো অ্যাপিল করতে চান সেই অ্যাপিল প্রথমে শুনবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পর আপনি ইলেকটোরাল অফিসারের কাছেও অ্যাপিল করতে পারেন, চিফ ইলেকটোরাল অফিসার, সেটা হলো সেকেন্ড অ্যাপিল, যেটা DM এর এগেইনস্টে আপনি অ্যাপিলটি করতে পারবেন। এবার দেখুন এখানে সম্পূর্ণ ডেটগুলি দিয়ে দিয়েছে, যে এখানে প্রথমে বলা আছে প্রিন্টিং আর ট্রেনিং যেটা হবে, যেটা এনুমারেশন ফর্ম, সেটা 28 অক্টোবর থেকে আপ টু 3 নভেম্বর অবধি। এবার প্রত্যেক বাড়ি বাড়ি এনুমারেশন ফেজ যেটা হবে সেটা হবে 4 নভেম্বর টু 4 ডিসেম্বর অবধি, অর্থাৎ 1 মাস ধরে পুরো জিনিসটি চলবে। পাবলিকেশন অফ ড্রাফট রোল যেটা হবে 9 ডিসেম্বর। ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড যেটা হবে সেটা হবে 9 ডিসেম্বর থেকে আপ টু 8 জানুয়ারি। নোটিশ ফেজ অর্থাৎ হিয়ারিং এন্ড ভেরিফিকেশন সেটা 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি। আর পাবলিকেশন অফ ফাইনাল রোল হবে দেখুন 7 ফেব্রুয়ারি 2026। একদম পরিষ্কারভাবে এখানে কিন্তু সব ডেটগুলো উল্লেখ করা আছে, ভালো করে ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ ব্যাপারটি পুরোপুরি ভাবে আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন এখানে বলে দিয়েছে কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে যদি আপনার নাম না ওঠে অর্থাৎ বাদ যায়, বা সেই জন্য আপনি যখন অ্যাপিল করবেন তার জন্য আপনাকে কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে। প্রথমে এখানে বলা আছে দেখুন এনি আইডেন্টিটি কার্ড বা পেনশন অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি বা পেনশন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট দ্বারা কোনো আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট কার্ড সেটা আপনারা জমা দিতে পারবেন। এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়া গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংক, পোস্ট অফিস, LIC, অর্থাৎ ব্যাংক, পোস্ট অফিস বা LICর কোনো ডকুমেন্ট বা সার্টিফিকেট, বাট সেটা ইস্যু হতে হবে সম্পূর্ণভাবে 1/7/1987 আগে। একদম পরিষ্কার দেখুন এখানে বলা আছে 1/7/1987 আগে। এবার আর পরের যেটা আছে সেটা হলো বার্থ সার্টিফিকেট, যেটা দেওয়া যেতে পারে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, যেটা গভর্নমেন্ট থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। নেক্সট আছে হলো পাসপোর্ট, এখানটা পরিষ্কারভাবে বলা আছে দেখুন ম্যাট্রিকুলেশন এডুকেশন সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে আপনারা যে সার্টিফিকেট পান বা অ্যাডমিট কার্ড পাওয়া যায় সেটিও জমা দেওয়া যেতে পারে। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট স্টেট অথরিটি থেকে আমরা যদি চিরস্থায়ী বাসস্থানের জন্য যখন আমরা যে সার্টিফিকেটটি পেয়ে থাকি
থাকি, এটা হয়তো সবার কাছে নেই। এবার আছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটিও সবার কাছে থাকে না, অর্থাৎ বন দপ্তর দ্বারা যে ফরেস্ট রাইট সার্টিফিকেট দেওয়া হয়। ওবিসি এসটি এসসি কাস্ট সার্টিফিকেট, এটাও আপনারা জমা দিতে পারবেন। ওবিসি এসটি কাস্ট সার্টিফিকেট, ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন, যেটা সেখানে আপনার যদি করা হয়ে থাকে তাহলে আপনি সেটাও জমা দিতে পারবেন। ফ্যামিলি রেজিস্টার্ড বা স্টেট অথবা লোকাল অথরিটিস ফ্যামিলি রেজিস্টার্ড যদি কোনো সার্টিফিকেট থাকে, এনি ল্যান্ড অর হাউস অর্থাৎ বাড়ির দলিল বা পর্চা এগুলো যদি থাকে সেটাও আপনারা জমা দিতে পারবেন। এবার লাস্ট আসে দেখুন ফর আধার কার্ড, আধার কার্ডও জমা দিতে পারবে, কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার উপরিউক্ত যে 11টি ডকুমেন্ট আছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে জমা দিতে হবে। কারণ এর আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি আধার কার্ডকে সুপ্রিম কোর্ট মান্যতা দিচ্ছে, বাট আধার কার্ডকে বলেছে আধার কার্ড কিন্তু পরিচয়পত্রের কোনো প্রমাণপত্র নয়। সেজন্য আধার কার্ডের আপনি জমা দিতে পারবেন, আধার কার্ডের সঙ্গে উপরিউক্ত যে 11টি ডকুমেন্ট আছে তার মধ্যে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টও আপনাকে সঙ্গে জমা দিতে হবে। এবার দেখুন পশ্চিমবঙ্গের জন্য যে এনুমারেশন ফর্মটি হবে সেটা কিন্তু দেখতে অনেকটা এই ধরনের হবে, দেখে নিন এখানে ভালো করে এই ধরনের হবে। এবার আমি এটাকে ভেঙে ভেঙে 3টে পার্টে দেখাচ্ছি। যেরকম প্রথমত হলো আপনারা এই পার্টটি দেখতে পারবেন, দেখাবো আমি এই পার্টটি। প্রথমে আমি এই পার্টটি দেখাবো, এই পার্টটি হয়ে যাওয়ার পর আমি এই পার্টটি দেখাবো সেটি কিভাবে ফিল আপ করতে হবে, এবং সর্বশেষ আমি এই পার্টটি দেখাবো। এই পার্টটি হলো সবচেয়ে চর্চিত বিষয়, যেটি এটা হলো ডিটেলস অফ প্রিভিয়াস এসআইআর, এটা আপনারা কিভাবে করবেন সেই জন্য ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। লাস্টে আমি এই পার্টটি দেখাবো এটি কিভাবে ফিল আপ করতে হবে। আর এই সাইডে যেটি রয়েছে সেটি হলো এনুমারেশন ফর্ম সম্বন্ধে বলা হয়েছে, যে যাদের কি কি ডকুমেন্টস লাগবে 1987 সালের আগে জন্ম হলে বা পরে জন্ম হলে, এই নিয়ে ডিটেলস আমরা আগেও ভিডিও বানিয়েছি। যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন, বা আমাদের যে প্লে লিস্ট আছে প্লে লিস্টে গিয়ে আপনি সেই ভিডিওগুলি সার্চ করে দেখে নিতে পারবেন। এইবার প্রথম যে পার্টটি আসছে এই পার্টটি কিন্তু কিছুটা ফিল আপ করাই থাকবে, মেনলি পুরোটাই প্রায় ফিল আপ করা থাকবে। যেটা এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে থাকবে আপনাদের নাম, আপনার এপিক নাম্বার এবং অ্যাড্রেস, যেখানে লেখা আছে দেখুন এটি প্রি প্রিন্টেড, অর্থাৎ এটা প্রিন্ট করাই থাকবে। পাশে যেটা আছে এখানে থাকবে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অর্থাৎ আপনার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে এবং পার্ট নাম্বার এবং পার্ট নাম্বারের নাম, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল, সেটি কিন্তু এখানে প্রি প্রিন্টেড করা থাকবে। এক্সট্রা এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো কিউআর কোড, এখানে একটি কিউআর কোড থাকবে, যে কিউআর কোডটি স্ক্যান করে ডিটেলসটি আমরা শো করে নিতে পারবো। আর এখানে যেটি আছে সেটি হলো ওল্ড ফটো, অর্থাৎ পুরানো ভোটার আইডি কার্ড, অর্থাৎ পুরানো ভোটার লিস্টে, অর্থাৎ 2002 বা যাদের 2002 পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে 2003, সেই 2002 বা 2003 ভোটার লিস্টে যে ফটোটি দেওয়া রয়েছে পুরানো যে ফটোটি, সেই ফটোটি কিন্তু এখানটায় অলরেডি ছাপানো থাকবে। এখানে লেখা আছে দেখুন প্রি প্রিন্টেড, মানে এগুলো অলরেডি করাই থাকবে। এইখানটায় আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে জায়গাটি, এই জায়গাটিতে আমাদের এখন কারেন্ট যে ফটো, আমাদের এখন বর্তমান যে ফটো, কারেন্ট যে ফটো, সেই ফটো একটা কিন্তু আমাদের এখানটায় পেস্ট করতে হবে। এটা কিন্তু আমাদের এই জায়গাটার ক্ষেত্রে করতে হবে, এখানে কারেন্ট একটা ফটো আমাকে পেস্ট করতে হবে। এইবার যে পার্টটি আসছে সেই পার্টটি হলো এনুমারেশন ফর্ম, এটা লেখাই আছে টু বি ফিল্ড বাই দ্য ইলেক্টেড, অর্থাৎ নিজেদেরই ফিল আপ করতে হবে। প্রথমে এখানে যেটি দিতে হবে সেটা হলো আপনাদের দিতে হবে ডেট অফ বার্থ, দেখুন এখানটা লেখা আছে ডেট অফ বার্থ, এখানটায় ডেট দিতে হবে এই দুটি ঘরে, এই দুটি ঘরে আপনাকে দিতে হবে মান্থ, আর এই 4টি ঘরে আপনাকে দিতে হবে ইয়ার। এখানে আপনাকে ডেট অফ বার্থ সম্পূর্ণভাবে টাইপ করে দিতে হবে। নেক্সট যেটা আছে সেটা হলো আধার নাম্বার, এই জায়গাটা আপনাকে আধার নাম্বার দিতে হবে, বাট এই আধার নাম্বারের ব্যাপারটা অপশনাল, অর্থাৎ আপনি ইচ্ছে হলে দিতেও পারেন, ইচ্ছে হলে নাও দিতে পারেন। তারপর যেটি আছে সেটি হলো মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানটায় দিয়ে দেবেন। তারপর এখানে আছে ফাদার অথবা গার্জিয়ান নেম, এখানটা আপনি ফাদার বা গার্জিয়ানের যে নাম সেটি এখানটায় দিয়ে লিখে দেবেন। এখানে ফাদার অথবা গার্জিয়ানের এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, এখানে তার যে এপিক নাম্বারটি আছে অর্থাৎ তার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানটায় টাইপ করে দেবেন, যদি তার ভোটার আইডি কার্ড থেকে থাকে। এখানে আপনি মায়ের নাম দেবেন, এই জায়গাটা মায়ের নামটি লিখতে হবে, আর এখানে দিতে হবে মায়ের এপিক নাম্বার, যদি থাকে তার এপিক নাম্বারটি এখানটায় টাইপ করে দিতে হবে। এইবার যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটি ঘর কোনো ফিল আপ করার দরকার নেই, আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এখানে স্পাউস নেম বলা আছে, দেখুন যদি স্বামী যদি অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানটায় লিখতে হবে, আর স্ত্রী যদি অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে তার স্বামীর নাম এখানটায় লিখতে হবে, আর একই পন্থায় যার নাম লেখা হবে তার যে এপিক নাম্বার সেটি এখানটায় লিখতে হবে। এবার ব্যাপারটি হলো এই যে জায়গাতে আমরা যে লিখছি সেখানে আমরা কোনটা লিখবো, এখানে যে বলা হচ্ছে যে এপিক নাম্বার যদি থাকে, এটা কি আমরা পূর্ববর্তী এপিক নাম্বার লিখবো না বর্তমান এপিক নাম্বার লিখবো? অবশ্যই এখানে বর্তমান এপিক নাম্বারটি লিখবেন, অর্থাৎ বর্তমানে এখন অর্থাৎ 2025 সালে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বারটা আছে সেই নাম্বারগুলো কিন্তু এই জায়গাটায় বসাবেন, যদি থাকে সেই জায়গাগুলো এই জায়গায় বসাবেন। আর যদি ধরুন আপনাদের কেউ নেই, অর্থাৎ গার্জিয়ান নেই, হয়তো মানে বাবা মারা গেছেন বা মা হয়তো মারা গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম কিছু লেখার দরকার নেই। সেক্ষেত্রে আপনার যদি কোনো গার্জিয়ান থাকে সেই গার্জিয়ান লিখবেন, যদি আপনার বাবা মার এপিক নাম্বার থাকে তাহলে এপিক নাম্বারটা এখানটায় লিখে দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু এখানটা কোনো কিছু টাইপ করার দরকার নেই। আর যদি বর্তমান
এপিক নাম্বার থাকে তাহলে কিন্তু অবশ্যই এপিক নাম্বারটি লিখে দেবেন। তবে মনে রাখবেন এটা কিন্তু 2025 সালে, এখন বর্তমান যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার সেটা কিন্তু এখানটায় লিখবেন সবকটির ক্ষেত্রে। এখানে স্পাউসের নেমের ক্ষেত্রে যেখানে এপিক নাম্বার আছে বা মাদারের এপিক নাম্বার আছে সবকটির ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য। এবার দেখুন সবচেয়ে চর্চিত যে পার্টটি সেই পার্টটি হলো এই পার্টটি। এখানটা কি লেখা আছে দেখুন, ডিটেলস ইন ইলেকটোরাল রোলস অফ প্রিভিয়াস এসআইআর, অর্থাৎ প্রিভিয়াস এসআইআর অর্থাৎ 2002 বা যাদের 2002 পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে 2003 ওই এসআইআর এ যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। তবে এটা একটু সাবধানতা সহকারে ফিল আপ করবেন, ভালো করে বুঝে নিন ব্যাপারটা, তারপরে সেভাবে ফিল আপ করবেন। এবার এখানে দেখুন দুটো পার্ট দেখাচ্ছে, একটা বাদিক একটা ডান দিক। যাদের 2002 বা 2003 কেন বলছি, যাদের 2002 ভোটার লিস্ট পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে তো 2003 রিলিজ করা হয়েছে সেজন্য 2003 বলছি। 2002 বা 2003 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু এই বাদিকের অংশটি ফিল আপ করবেন, তারা অবশ্যই কিন্তু এই বাদিকের অংশটি ফিল আপ করবেন। এবার কিভাবে ফিল আপ করবেন, প্রথমে এখানে আপনাকে লিখতে হবে আপনার নাম, অর্থাৎ 2002 বা 2003 সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে সেই নামটি আপনাকে এখানে টাইপ করতে হবে। এবার এখানে আছে এপিক নাম্বার, অর্থাৎ 2002 সালে আপনার যে এপিক নাম্বার ছিল, এখন বর্তমানে হয়তো এপিক নাম্বার চেঞ্জ হয়েও যেতে পারে, বা 2002 সালে আপনার যে এপিক নাম্বার ছিল যদি এপিক নাম্বারটি থাকে দেখবেন এখানে যে এই যে পাশে আমি দেখুন এখানে একটি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, এখানে 2002 সালে যে ভোটার লিস্ট তাদের এখানে দেখুন এখানটা লেখা আছে, দেখুন আপনারা যদি এখানটায় যাই দেখুন এখানটা লেখা আছে দেখুন ভালো করে সচিত্র পরিচয় পত্র, দেখতে পাচ্ছেন এখানটা লেখা আছে সচিত্র পরিচয় পত্র। এই সচিত্র পরিচয় পত্রের যে নাম্বার, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে সচিত্র যে পরিচয় পত্র তারা তো ভোটার আইডি কার্ড নাম্বারটি নেই, তার ক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই, কারণ এখানে লেখাই আছে ইফ অ্যাভেলেবেল। এবার এখানটায় বলা হচ্ছে রিলেটিভ নেম, এখানে রিলেটিভের নাম আপনাকে দিতে হবে। এবার রিলেটিভের নামটি আপনি কোথা থেকে পাবেন দেখুন, এখানে এই যে 2002 সালে যে ভোটার লিস্ট আছে সেখানে এখানটা লেখা আছে দেখুন এখানটায় সম্পর্কিত ব্যক্তির নাম, ভালো করে দেখবেন এই জায়গাটা লেখা আছে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, এই জায়গাটা লেখা আছে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম। এখান থেকে আপনার যে পিতা বা মাতা যাই হোক না কেন বা স্বামী বা স্ত্রী যার নাম আছে সেটি কিন্তু এখান থেকে আপনাকে নিয়ে এখানটায় লিখতে হবে। এবার পরবর্তী যেটা আসছে সেটা হলো এখানে রিলেশনশিপ, অর্থাৎ যার যে রিলেটিভের নাম আপনি এখানটায় লিখছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কি, এই সম্পর্কটাও পাশে এখানটায় লেখা রয়েছে দেখুন, এই যে এখানটা দেখুন লেখা রয়েছে পরিষ্কারভাবে, এখানটায় দেখুন লেখা রয়েছে সম্পর্ক, এই যে জায়গাটা দেখুন সম্পর্ক লেখা রয়েছে, এখানে নিচে দেখুন সম্পর্কগুলি দেওয়া রয়েছে। এই সম্পর্কটি এখানটায় লিখতে হবে, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, হাজবেন্ড ওয়াইফ যেটা হোক সম্পর্ক সেটা এখানটায় লিখতে হবে। পরবর্তী হলো এখান থেকে ডিস্ট্রিক্ট লিখতে হবে, যে ডিস্ট্রিক্টের এটি বিধান যে ডিস্ট্রিক্টে আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্ট লিখতে হবে। এখানে স্টেট সবার ক্ষেত্রেই তো ওয়েস্ট বেঙ্গল হবে, এটা সাধারণ ব্যাপার। এবার এখান থেকে আপনাকে লিখতে হবে এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম। এবার আপনারা যখন 2002 এর ভোটার লিস্টটি খুলবেন সেখানটায় দেখুন আপনি এখানটায় দেখতে পারবেন, দেখুন এখানটায় লেখা রয়েছে দেখুন 1 মেখলিগঞ্জ বিধানসভা নির্বাচন ক্ষেত্র, সেই নামটি আপনাকে এখানটায় টাইপ করতে হবে। এবার এখানটায় পরে এখানটায় যেটি আছে সেটি হলো এখানটায় আছে দেখুন এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, সেই নাম্বারটিও দেখুন এই যে এখানে পাশে লেখাই রয়েছে দেখুন এখানে 1 লেখা রয়েছে, এখানে সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। এই জায়গাটায় টাইপ করতে হবে নামটি, এই যেখানে মেখলিগঞ্জ যে কথাটি লেখা আছে সেটি এখানটা টাইপ করতে হবে। তার পাশে এখানটা লেখা রয়েছে দেখুন পার্ট নাম্বার। এবার পার্ট নাম্বার আপনারা কোথা থেকে পাবেন, এখানে দেখুন এই যে 2002 যে ভোটার লিস্টটি আছে সেখানে দেখুন এই যে অংশ নাম্বার লেখা আছে, এই অংশ নাম্বারটি হলো পার্ট নাম্বার, সেটিকে আপনাকে এখানটা ফিল আপ করতে হবে। তারপর এখানটা আসে সিরিয়াল নাম্বার, অর্থাৎ যে সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে, সিরিয়াল নাম্বার কোথায় পাবেন দেখুন এখানটা লেখা আছে ক্রমিক নম্বর, এই যে এখানটা লেখা আছে, এখানে দেখুন ক্রমিক নম্বরগুলি লেখা আছে, এখানটা পরিষ্কারভাবে ক্রমিক নম্বরগুলি লেখা আছে, এখান থেকে আপনি ক্রমিক নম্বর লিখে নিতে পারবেন। দেখুন এখানে ক্রমিক নম্বর আছে, যে সিরিয়াল নাম্বারে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি এখানটায় লিখে দেবেন। এই জায়গাটা কিন্তু যাদের 2002 বা 2003 ভোটার লিস্টে নাম আছে তারা কিন্তু বাদিকের অংশটি ফিল আপ করবেন, তারা সম্পূর্ণভাবে বাদিকের অংশটি ফিল আপ করবেন। এবারে ডান দিকের অংশটি, এই ডান দিকের অংশটি হলো যাদের 2002 বা 2003 এর ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এই ডান দিকের অংশটি ফিল আপ করবে। যাদের ধরুন 2002 বা 2003 ভোটার লিস্টে নাম নেই, স্বাভাবিক ব্যাপার, যাদের পরবর্তীকালে জন্ম হয়েছে তাদের তো 2002 বা 2003 ভোটার লিস্টে নাম থাকার কথা নয়, এই জায়গাটা তারা ফিল আপ করবেন। তাদের পরিবারের যাদের নাম রয়েছে, রিলেটিভ যাদের নাম রয়েছে তারা এই জায়গাটি ফিল আপ করবেন, অর্থাৎ তাদের যদি নাম না থাকে তার বাবা মা বা তার কোন রিলেটিভের নাম যদি এখানটায় থেকে থাকে অর্থাৎ 2002 বা 2003 এর ভোটার লিস্টে, তাদের সেই নামটি এখানটায় পুট করতে হবে, মানে এখানটায় সেটা লিখতে হবে, তাদের নিজেদের নাম নয় কিন্তু তাদের যে রিলেটিভ আছে মানে যেটা গার্জিয়ান হিসেবে যাদের নাম দেখানো আছে সেইটি এখানটায় পুট করতে হবে 2002 বা 2003 একই পন্থায় সেখানে তার যে রিলেটিভ আছে তার নামটি এখানটায় লিখতে হবে, যা 2002 বা 2003 ভোটার লিস্টে নাম আছে তার এপিক নাম্বার একই পন্থায় 2002 পাশে যেরকম এখানে আমি ডেমো হিসাবে রেখেছি, তার যে সচিত্র পরিচয় পত্র আছে তার যে নাম্বারটি সেই নাম্বারটি এখানটা টাইপ করতে হবে। এবার এখানে আপনি যে রিলেটিভের নাম লিখছেন তার যে রিলেটিভের নেম সেই নেমটি এখানটা কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু রিলেটিভ নেম মানে আপনি যে এখানটা রিলেটিভের নামটি লিখছেন অর্থাৎ এখানে যে নির্বাচকের নামটি লিখছেন তার যে সম্পর্কিত ব্যক্তির নাম, দেখুন এখানটা রয়েছে, আমি এখানটা তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটা রয়েছে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম, অর্থাৎ আপনি এখানে যে রিলেটিভের নেমটি লিখছেন তার যে সম্পর্কিত ব্যক্তির নাম সেই ব্যক্তির নামটি কিন্তু এখানটায় টাইপ করতে হবে। আর নিচে এখানে
এখানটায় ওই যে নির্বাচকের যে নামটি লিখেছেন, এখানে যে নির্বাচকের নাম 2002 বা 2003 সালে ভোটার লিস্টে আছে, তার সঙ্গে এখানে যে রিলেটিভের নাম লিখেছে সেই রিলেটিভের যে সম্পর্ক, দেখুন এখানটা সম্পর্ক দেওয়াই রয়েছে, এখানটা দেখতে পাবেন এখানটা সম্পর্ক দেওয়া রয়েছে, এখানে দেখুন দেওয়া রয়েছে পিতা, স্বামী, যেরকম দেওয়া রয়েছে সেই অনুযায়ী তার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটি এখানটায় টাইপ করে দিতে হবে। এখানটায় লিখতে হবে ডিস্ট্রিক্ট, একই পন্থা আগেরটার মতন, এখানে স্টেট, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, যেখানে এখানে আগেটি দেখালাম নামটি লিখতে হবে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার, যে পাশে নাম্বার লেখা আছে, পার্ট নাম্বার যা কি দিলাম এখানে অংশ নাম্বার, আর এখানটায় ওই যে রিলেটিভের নেম যে সিরিয়াল নাম্বারে আছে অর্থাৎ যে ক্রমিক সংখ্যায় আছে সেই সংখ্যাটি আপনাকে এখানটায় টাইপ করতে হবে। অর্থাৎ এটা ভালো করে মাথায় রাখবেন, যাদের 2002 বা 2003 ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ডান দিকটা ফিল আপ করবেন, আর যাদের 2002 বা 2003 ভোটার লিস্টে নাম আছে তারা কিন্তু এই বাদিকের অংশটি ফিল আপ করবেন। এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে তারপরে ফিল আপটি করতে হবে। যদি কোনো অসুবিধা হয় আপনার বাড়িতে তো বিএলওরা আসবেই, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে আপনারা সঠিকভাবে জিনিসটি ফিল আপ করতে পারবেন। এবার দেখুন এই হলো আপনাদের কাছে সম্পূর্ণ ফর্মটা, আমি যেটা ভেঙে ভেঙে দেখালাম এখানে হলো সম্পূর্ণ ফর্মটি, এখানে লেখা আছে দেখুন অ্যানেক্সার 3 এনুমারেশন ফর্ম। এখানে আপনি পার্ট বাই পার্ট দেখালাম, প্রথমে আমি আপনাদের এই পার্টটি দেখালাম, তারপর এখান থেকে এই পার্টটি দেখালাম, তারপর এখান থেকে এই পার্টটি দেখালাম, এই পার্ট বাই পার্ট আমি এখানে জিনিসগুলি দেখালাম। এবং এখানে সর্বশেষ নিচে যদি আপনারা একটু নজর করেন তাহলে এখানটায় দেখুন লেখা আছে যে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন, এখানে সিগনেচার করতে হবে, এখানে সিগনেচার বা লেফট থাম ইমপ্রেশন করতে হবে, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার সিগনেচার, সে যদি থাকে তার সিগনেচার, বা যদি সই করতে না পারে তার বুড়ো আঙ্গুলের বা দিকের বুড়ো আঙ্গুলের থাম প্রেস এখানটায় লিখতে হবে। এইবার ধরা যাক আপনার বাড়িতে বিএলও যখন এলো তখন আপনার বাড়িতে ধরুন আপনার ছেলে, কথার কথা আমি এক্সাম্পল স্বরূপ বলছি, সে বাড়িতে নেই, সে চাকরি করতে গেছে, তার জায়গায় আপনি ফর্ম ফিল আপ করছেন, তখন আপনি কি করবেন, সেই জায়গায় এখানে আপনি আপনার সই করে দেবেন, এখানে তার নাম লিখবেন, আর এখানে তো নাম আপনার লেখাই আছে, এখানে আপনি সই করে দেবেন, কারণ বিএলওরা যখন তখন বাড়ি আসতে পারে। এবার তার সবার পক্ষে তো সম্ভব না সবসময় বাড়িতে থাকা, কাজ বা সকলেরই রয়েছে, সেই ক্ষেত্রে যখন আপনি ফিল আপ করছেন সেখানে আপনি এখানটা ফিল আপ করে দেবেন। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে দেখুন, এনি অ্যাডাল্ট অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট, অর্থাৎ এখানে আপনি সই করে দেবেন এবং আপনি যার নামে এই ফর্মটি ফিল আপ করছেন সে আপনার কে হয় সেই রিলেশনশিপটি এখানটা লিখে দেবেন, আর ডেট তো দিতে হবে, আর নিচে এখানটা বিএলও সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু ফর্মটি অ্যাপ্রুভড হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাকে যে বাড়িতে প্রেজেন্ট থাকতেই হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, যে কেউ ফর্মটি ফিল আপ করে দিতে পারে, কিন্তু রিলেশনশিপটি আর যে ফর্ম ফিল আপ করে দিচ্ছে তার নামটি লিখে দিতে হবে। অবশ্যই তাকে পরিবারের কেউ হতে হবে, পরিবারের কেউ না হলে তো হবে না, বাইরের কেউ তো ফিল আপ করে দিলে হবে না, সেটি এখানটায় করে দিতে হবে। আর এখানটায় যদি সে উপস্থিত থাকে তাহলে তার এখানে সিগনেচার করতে হবে বা বাদিকের বুড়ো আঙুলের থাম্ব ইমপ্রেশনটি এখানটায় দিতে হবে। তাহলে সম্পূর্ণ ব্যাপারটি এখানে বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে না করতে হবে, আমি ডিটেলস একদম আপনাদের ধরে ধরে বুঝিয়ে দিলাম। আর অনলাইনে যে ফর্ম ফিল আপ করার ব্যাপারটি সেটি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা হয়নি, কারণ অনলাইন যে ফর্ম ফিল আপ সেটি voters.eci.gov.in যে সাইটটি আছে সেখানে এখনো ফর্মটি আপলোড করা হয়নি। যখন আপলোড করা হবে এবং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তার উপর তো অবশ্যই আমরা ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। আর এখনো পর্যন্ত বিএলওরাই বাড়ি বাড়ি আসবে, যেটা হাউসে আসবে, এবং নতুন যারা ভোটার তাদের যে ফর্ম নাম্বার 6 বা কোনো চেঞ্জিং বা কারেকশন ফর্ম নাম্বার 8, এই যে ফর্মগুলো আছে এগুলো কিন্তু অনলাইনে এখন বর্তমানে বন্ধ আছে। এগুলো কিন্তু যখন বিএলওরা আসবে তারাই কিন্তু সেই ফর্ম ফিল আপ করে নিয়ে যাবেন। যদি আপনার বাড়িতে কোনো নতুন ইলেক্টর থাকে তার যে ফর্ম ফিল আপ করতে হবে সেটা কিন্তু তারাই ওখান থেকে ফিল আপ করে নিয়ে যাবেন, তার সঙ্গে যে ডকুমেন্টস সেগুলো সব কিন্তু তারাই নিয়ে যাবেন যে বিএলওরা বাড়ি বাড়ি আসবে। তাহলে বুঝতে পারলেন সম্পূর্ণ ভিডিওটি কিভাবে কি করতে হবে, নতুন ফর্ম কিরকম দেখতে হবে, কি করতে হবে, তার জন্য কি ডকুমেন্টস জমা দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখ অবধি কি কি চলবে, সব ডিটেলস আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত করলাম। আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।